বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে 11টি বিশ্ব সংবাদ সংক্ষেপে। নাম্বার 1, সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা বিজিবির বাধায় পণ্ড। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাটা তারের বেড়া নির্মাণ কেন্দ্র করে বিজিবির ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সোমবার 6 জানুয়ারি থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির পিলার নম্বর 177 এর 1S, 2S ও 3S এলাকায় এই পরিস্থিতি চলমান। নাম্বার 2, অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো। অবশেষে চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। সোমবার 6 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। নাম্বার 3, ভয়াবহ ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে 100। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে 100 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে আঘাত হানা ওই ভূমিকম্পে বহু বাড়ি ঘর ধসে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে যে প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু এবং ভারতের বিভিন্ন অংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। নাম্বার 4, তিব্বতের ভূমিকম্পে কাঁপল কলকাতা। শীতের সাত সকালে কেঁপে উঠল কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। মঙ্গলবার 7 জানুয়ারি সকাল 6টা 35 দিকে কেঁপে ওঠে কলকাতা। আতঙ্কে রাস্তায় নেমে পড়েন সাধারণ মানুষ, তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সেই সঙ্গে ঠিক কত মাত্রার কম্পন অনুভূত হয়েছে সেটিও জানায়নি আবহাওয়া দপ্তর। নাম্বার 5, তিব্বতে ভূমিকম্প, হিমাঙ্কের নিচে তাপমাত্রায় উদ্ধারকাজ চালানোই হবে চ্যালেঞ্জ। তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি বাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির তিংরি প্রদেশ। 7.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের উৎপত্তিস্থল এখানেই, আর উৎপত্তিস্থলের 20 কিলোমিটারের মধ্যে রয়েছে 3টি শহর ও 27টি গ্রাম, জনসংখ্যা প্রায় 7,000। নাম্বার 6, যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা। যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে মেটা। ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি জানিয়েছে এই প্রোগ্রামের পরিবর্তে তারা চালু করছে কমিউনিটি নোটস নামে একটি নতুন ব্যবস্থা, যা ইলন মাস্কের মালিকানাধীন এক্সের মডেলের অনুরূপ। নাম্বার 7, যুক্তরাষ্ট্রের উপকূলে তেল গ্যাস অনুসন্ধান নিষিদ্ধ করলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান স্থায়ীভাবে নিষিদ্ধ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। গত সোমবার 6 জানুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেন তিনি। পরিবেশ রক্ষায় এটি বাইডেন প্রশাসনের অন্যতম বড় পদক্ষেপ হলেও সমালোচকরা বলছেন তার এই সিদ্ধান্ত জ্বালানি রপ্তানিকারক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করতে পারে। নাম্বার 8, আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ বানাতে চাইলেন ট্রাম্প। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সমালোচনার মুখে কানাডার প্রধানমন্ত্রিত্ব ও ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। এর কয়েক ঘণ্টা পরই কানাডাকে আবারও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন মন্তব্যের বিপরীতে কানাডার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাম্বার 9, অবৈধ অভিবাসী বিতাড়নের ধাক্কা সামলাতে পারবে আমেরিকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হতে যাচ্ছে আগামী 20 জানুয়ারি। এবার ক্ষমতা গ্রহণের পর ব্যাপকভাবে অভিবাসী বহিষ্কারের ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। তার প্রশাসনের এই উদ্যোগকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বহিষ্কার অভিযান বলে বর্ণনা করা হচ্ছে। নাম্বার 10, ভারী বৃষ্টিতে মক্কা মদিনায় বন্যা। সৌদি আরবের মক্কা মদিনা অঞ্চল ও জেদ্দা শহরে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। সোমবার 6 জানুয়ারি এ অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এসপিএ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নাম্বার 11, এআই সমৃদ্ধ বৈদ্যুতিক গাড়ি আনল সনি হোন্ডা। সনি গ্রুপ এবং হোন্ডা মোটরের যৌথ উদ্যোগে তৈরি এআই সমৃদ্ধ বৈদ্যুতিক গাড়ি আফিলা বাজারে আনছে সনি হোন্ডা মোবিলিটি এসএইচএম। মঙ্গলবার 7 জানুয়ারি লাস ভেগাসে শুরু হওয়া প্রযুক্তি মেলা CES 2025-এ প্রতিষ্ঠানটি জানিয়েছে এই গাড়ির সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে $89,900, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 1 কোটি টাকারও বেশি।